মাঠ পর্যায়ে জিএসডির অবস্থান আসলে এক বাক্যে বলা যাবে না, কারণ মাঠ পর্যায়ে শুধু জিএসডির অবস্থান না, শান্তির পক্ষে মানুষের সকল মানুষের অবস্থান। সেখানে জিএসডি নিশ্চয়ই একটি বড় ভূমিকা পালন করছে মাঠ পর্যায়ের এই মানুষদেরকে জাগিয়ে তোলার ক্ষেত্রে। মাঠ পর্যায়ে অত্যন্ত ভালো অবস্থান রয়েছে। মানুষ শান্তির পক্ষে রায় দিতে চায়, মানুষ একটি কল্যাণমুখী শান্তিময় জনপদ চায়। সেই জন্য আমি বলবো মাঠের অবস্থা ভালো। এটা তো শঙ্কা রয়েছেই, কারণ এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, কিন্তু তাদের মধ্যে অনেক ধরনের হিংস্রতা রয়েছে। বিগত দিনেও তারা হিংস্রতার পরিচয় বারবারই এই জনগণকে দিয়েছে। এই এখানকার জনপদের সকলেই জানে এটা। আমি এই কথাটা দৃঢ়চিত্তে বলতে চাই যে নির্বাচনে প্রার্থী হওয়া এবং তার সংগঠনের সদস্যদেরকে নির্বাচনমুখী করার মধ্যে যে মানে হিংস্রতা করতে হবে, এটা কিন্তু জরুরি না। হিংস্রতা বাদ দিয়েও কিন্তু আমি আজকে কাজ করছি, এবং সকল সাধারণ মানুষ কিন্তু একদম সাধারণ, নেহায়েত সাধারণ, নিতান্ত সাধারণ মানুষ আমার পক্ষে। কারণ তারা বুঝেছে যে তারা হিংস্রতা এখানে যেভাবে হচ্ছে, অথবা কিছুদিনের মধ্যেই এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় যেটা তারা দেখেছে, তারা ভীষণভাবে শঙ্কিত। এর আগে যেটা বলতে চাই, এখানে যেহেতু স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক কাসেম আব্দুর রব সাহেব তিনবার নির্বাচনে উনি জয়ী হয়েছেন, উনি কাজ করেছেন, উনি মানুষের জন্য জনকল্যাণমূলক যে কাজগুলি করেছে, যদিও বা অনেকটা পেছনে, কিন্তু সেই কাজগুলো কিন্তু এখন দৃশ্যমান এবং সামনে চলে এসেছে। এবং ওনার সময় যে এলাকার যে নিরাপত্তাটা ছিল এবং সমস্ত বিশৃঙ্খল অবস্থা, যেটা এত দমন ছিল, সব মানুষ কিন্তু সেটাকে মনে করি আবার এখন এই সাধারণ মানুষদের পক্ষ, আমাদের দলের সদস্যদের চেষ্টা, এবং আমি নিজে মাঠে এসে যেটা বুঝতে পারি যে মানুষ কিন্তু ন্যায়ের পক্ষে, শান্তির পক্ষে। সেখানে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি, তাতে করে আমি ভীষণভাবে আশাবাদী হয়ে উঠতে চাই। এমনিতে আমাদের দলীয়ভাবে ইশতেহার প্রকাশিত হয়েছে ইয়েতে, কেন্দ্রে। আর আমি যেটা বলতে চাই, উনি যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন, তার যেমন দৃশ্যমান এবং সেটা জনকল্যাণে ভীষণভাবে কাজে লেগেছে। তারই ধারাবাহিকতায় যারা মধ্যখানে ছিল অনেক কাজ থেকে, জনকল্যাণমূলক কাজ থেকে, তারা কিন্তু অনুপস্থিত। আমি চাই এখানে সেই পুরনো বিষয়টাকে আবার বিবেচনায় নিয়ে আসতে, যে কিভাবে এমন কিছু কাজ করা যেটার ভাগিদার সকল মানুষ হবে, কোনো বিশেষ গোষ্ঠী না। সেই হিসাবে আমি মনে করি যে তখনই আসমর রবের ওয়াদা ছিল গ্যাসের সংযোগের জন্য। আমি গ্যাস সংযোগটাকে করতে চাই এখানে। গ্যাসের সংযোগটা হলে আমাদের প্রকৃতি রক্ষা হবে, ভারসাম্য রক্ষা হবে, এর মধ্য দিয়ে আমাদের সাধারণ জনগণ সাংঘাতিকভাবে উপকৃত হবে। তার সাথে নদী বাঁধের ব্যাপারটা রয়েছে। নদী বাঁধে যে বরাদ্দগুলি আসে, আপনি জানেন যে বরাদ্দগুলোকে সঠিকভাবে কাজ করা হয় না, এবং এখানে ৩,১০০ কোটি টাকার একটা বরাদ্দের ৭০০ কোটি টাকার ছাড় পাওয়ার পরে, কাজ হওয়ার পরে কাজটি বন্ধ হয়ে গিয়েছে নানান কারণে। এটা আমরা জনমুখে শুনি যে ঠিকাদাররা পালিয়েছে, চাঁদাবাজ বা তাদের জানের হুমকি। তো আমাদের এই পরিচয়টাও তো ভালো না যে আমরা এলাকায় ঠিকাদারকে মানে স্বস্তি দিতে পারি না, নিরাপত্তা দিতে পারি না। যে কোনো বড় ধরনের কাজে তো অনেক ধরনের ইনভলভমেন্ট থাকবে। তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু জনগণের এবং এলাকার জনপ্রতিনিধিদের, এলাকার রাজনৈতিক মহলের। কিন্তু সেটা যদি না হয়ে উল্টোটা হয়, তাহলে তো কল্যাণমূলক কাজগুলো সরকার হোক, বেসরকারি হোক, আধা সরকারি হোক, বিভিন্ন সংস্থার হোক, সেই কাজগুলো কিন্তু এখানে বারবারই হোঁচট খাবে। সেই জায়গাটিকে আমি মনে করি দৃঢ় চিত্তে একটি নিয়মের মধ্যে আনা, জবাবদিহিতার মাঝে আনা, যে সরকারি বরাদ্দ সেটা সঠিকভাবে প্রয়োগ করে জনকল্যাণমূলক কাজগুলি যেন এগিয়ে যেতে পারে। আমি তো মা, আমি চাইবো যে ভোটের মাঠে যাই হয়েছে সব ভুলে গিয়ে ওদেরকে বুকে জড়িয়ে নিতে। রামগতি কমলনগরের সর্বশ্রেণীর জনগণের উন্নয়নে তিনি জনাব আসাম আব্দুর সাহেব যে ওয়াদা দিয়েছিলেন গ্যাস ব্যবস্থা, তিনি গ্যাস সংযোগ দিতে চেষ্টা করবেন এবং নদীভাঙ্গা প্রতিরোধে নদীভাঙ্গা পুনর্বাসন করার চেষ্টা করবেন এবং সর্বশ্রেণীর জনগণের সমন্বয়ে রামগতি ও কমলনগরকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমার আশা ও বিশ্বাস, রামগতির সকল নেতৃবৃন্দ যদি জনাব তানিয়া রবের মতো দায়িত্বশীল ও দায়িত্ববান আচরণ করতেন, তিনি যে হাসি মুখে বললেন আমি তো মা, আমি নির্বাচনের পরের দিন সকল সহিংসতা, সকল ব্যথা ভুলে গিয়ে রামগতি কমলনগরের উন্নয়নের চেষ্টা করব এবং সকলকে আমার নিজের করে নেব, এমনই যদি সকল বাংলার নেতৃবৃন্দ হতেন, তাহলে
বিশ্বের বুকে বাঙালি জাতি একটি আধুনিক জাতি হিসাবে স্বীকৃতি লাভ করতে পারত। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, মানব সমাজ টিভি, রামগতি, লক্ষ্মী।